এটা আমাদের বিক্রমপুরের ঐতিহ্যবাহী পিঠা। মেবি জামাই মানে বিয়ের পরে নতুন জামাইকে এই পিঠা দেওয়া হতো। নতুন নতুন পিঠা দেখতে পাচ্ছি, নতুন নতুন খাবার আমাদেরকে মানে উপভোগ করতে পারতেছি। ভালোই লাগতেছে, এখানকার পরিবেশ আর সবকিছু আমাদের কাছে খুবই ভালো লাগছে। আমাদের কাছে বিভিন্ন রকমের পাটিসাপটা আছে, কালারফুল। আপনার ডিম সুন্দরী পিঠা আছে, রোল আছে, আপনার রোল আছে, অনেক কিছুই আছে। শীত এলেই বাংলার ঘরে ঘরে ফিরে আসে চেনা সেই স্বাদ। পৌষ মাস মানেই পিঠার আমেজ। চুলায় চুলায় ভাপে ওঠে ভাপা পিঠা, চিতই, পাটিসাপটা, কুলি, নকশি সহ হরেক রকমের পিঠা। প্রতিটি পিঠায় মিশে থাকে শীতের উৎসতা আর বাংলার ঐতিহ্য। আর এই ঐতিহ্যকে এক জায়গায় তুলে ধরতেই মুন্সিগঞ্জে আয়োজন করা হলো সবচেয়ে বড় পিঠা উৎসব। শীতের আমেজে বাংলার মুখরোচক এই প্রতিবাদে শনিবার দিনভর মুন্সিগঞ্জের শ্রীনগর কলেজ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হলো বর্ণিল এই পিঠা উৎসব। বিক্রমপুরে এই প্রথম এত বড় পিঠা উৎসব হচ্ছে এবং আগামীতেও হবে। এত বড় পিঠা উৎসব আর কোথাও হয় না। সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে এই পিঠা উৎসবের আয়োজনের মাধ্যমে আমরা আমাদের অনেক বন্ধু, পরিবার, পরিজন, ছোট বড় সবার সাথেই দেখা করতে পারি শুধুমাত্র এই আয়োজনের মাধ্যমে। দেখা যায় এভাবে আমাদের দেখা হয় না ওরকম ভাবে সবার সাথে, কিন্তু এটাই একটা উৎসব যার মাধ্যমে আমাদের সবার সাথে সবার দেখা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন উৎসব মুখর পরিবেশ, প্রচুর মানুষের সমাগম এবং একটা উৎসব মুখর, অনেকটা ঈদের আনন্দের মতো আমরা একটা দিন কাটালাম। সব মিলে সারাদিন বেশ আনন্দের মুখে এবং ব্যস্ততার সাথে কাটলো আমাদের। এখানে নানান রকমের পিঠার স্টল বসেছে, খুবই সুন্দর। মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী পিঠা সবাই খেতে পছন্দ করে। নানান রকমের পিঠা, বিবিখানা, পাটিসাপটা পিঠা থেকে সব রকমের পিঠা আমরা সবাই, নারকেল পুলি, সব রকমের পিঠা আমরা একটু টেস্ট করেছি। স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদাতাদের সন্ধানে বিক্রমপুরের আয়োজনে এই উৎসবে ছিল 32টি স্টল। স্থানীয় তরুণ উদ্যোক্তাদের এসব স্টলে সারাদিনই ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। বিক্রমপুরের প্রধান ঐতিহ্য হচ্ছে পিঠাপুলি এবং আতিথেয়তা। তো আমরা একটা পর্যায়ে এই জেনারেশন দেখতে পাচ্ছি যে মানুষ ভুলে যাচ্ছে আতিথেয়তা কি, বিক্রমপুরের ইতিহাস, ঐতিহ্য কি ছিল। এই আরএসবি পিঠা মেলার মাধ্যমে আমরা তুলে ধরতে চাই বিক্রমপুরের ঐতিহ্য এবং বিক্রমপুরের মানুষের নীতি নৈতিকতা, বিক্রমপুরের মানুষ যে কত বড় মানের মানুষ। অনেক রকমের পিঠা এসেছে, পাকন পিঠা ছিল, দুধ পুলি পিঠা ছিল, চিতই পিঠা ছিল, ভাপা পিঠা ছিল, বিবিখানা পিঠা ছিল, যেটা মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী পিঠা আর কি, বা বিবিখানা পিঠা। অনেক প্রকার পিঠাই ছিল, বাচ্চাদের নিয়ে আসছি। হ্যাঁ অবশ্যই, অনেক কিনে নিয়ে আসছি। এখানে শুধু পিঠাই নয়, ছিল মুন্সিগঞ্জের ঐতিহ্যের স্বাক্ষর ঐতিহাসিক বিবিখানা পিঠা। পিঠার সাথে মুখর এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ 1 আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। আজকে যারা এই ছোট পিঠার একটা ছোট্ট দোকান নিয়েছে, তোমাদেরকে আমি আহ্বান করব, তোমরা যেন সামনে আরো বড় ব্যবসায়ী হতে পারো এবং এই আরএসবির মাধ্যমে যেন এই এলাকা থেকে যত ধরনের জনসেবামূলক কাজ হয় সেগুলা আরো ভালো হতে পারে। তার জন্য আমি আশা করব আমাকে যেন তোমরা স্মরণ করো। আমি তোমাদের বন্ধু হিসাবে, ভাই হিসাবে, অবশ্যই উপদেষ্টা হিসাবে আমাকে রাখলে আমি খুব খুশি হব। আরও উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপি সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজুল ইসলাম খান সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। সন্ধ্যা নামতে উৎসবের রং আরও গাঢ় হয়। মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠে দর্শনার্থীরা। পিঠার স্বাদ, শীতের আমেজ আর মানুষের মিলন মেলায় মুন্সিগঞ্জের এই পিঠা উৎসব পরিণত হয় এক টুকরো প্রাণের উৎসবে।